ওকে, আচ্ছা দেখেন সবাই, আমরা ইলেকট্রিসিটি সেকশন অ্যাজ ফার অ্যাজ উই হ্যাভ ডান এরপর থেকে করতেছি, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, about this section আমরা সবার প্রথম থেকে আরেকবার শুরু করতেছি, সবাই একটু রিকল করেন। এরা মিনিট অর আসেন, মিনিট নেই বুঝতেছিলেন না বাইরে দুইটা, এই যে বটেন না, শুরু করছি তো, রিভিউ করতেছি, বসেন। এই যে, তোমরা দুজন যাওয়ার সময় সাইন করে যাও, ঠিক আছে? বুঝছো? আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা একটু লাস্ট ক্লাসের পর আরেকবার রিভিউ করি, কারো কিছু খেয়াল না থাকলে মানুষ বললেন বা মনে না পড়লে বলি, ঠিক আছে? পুরা বাসার যে সাপ্লাই থাকে, সাপ্লাইকে কি বলি? মেইন সাপ্লাই। পারফেক্ট। আচ্ছা, আমরা এটা যে কত ইলেকট্রিসিটি ইউজ করছি এটা মাপি কি দিয়ে? ইলেকট্রিসিটি মিটার। পারফেক্ট। আচ্ছা বলেন এবার, ইলেকট্রিসিটি মিটার দিয়ে খেয়াল করেন পুরা বাসার যে সাপ্লাই থাকে, আমি একটু স্লোলি আরেকবার বলি, তো দেয়ার আর স্টুডেন্টস হু ডিড নট গেট দিস। পুরা বাসার যে সাপ্লাই থাকে এই সাপ্লাইকে আমরা বলি মেইন সাপ্লাই। শেষ। এতটুকু নাম খেয়াল রাখি আমরা। মেইন সাপ্লাই ইলেকট্রিসিটি আসার পরে তোমার বাসার ইলেকট্রিসিটি তো আর তুমি মাপো কি, একটা মিটার দিয়ে তো মাপো। সরকারি একটা মিটার থাকে, তো ওই মিটারকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিসিটি মিটার। বুঝি? এরপর আমরা কি করছিলাম, ইলেকট্রিসিটি মিটার কখনোই আমাদেরকে কত টাকা বিল আসছে এটা দেখায় না, ও আমাদেরকে কি দেখায়, তুমি কয় ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করছো। যদি 20 ইউনিট ইউজ করো তাহলে এক এক ইউনিটের যে বিল থাকে ওই বিল অনুযায়ী, ধরো পার ইউনিটে তোমার 20 টাকা বিল, তাহলে ওই হিসাবে তোমার বিল আসে। ওইটাকে আমরা কি বলি, কতটুকু ইউজ করছি এটাকে আমরা বলি কনজিউমার ইউনিট। বুঝি? তাহলে বাসার সাপ্লাইকে আমি জাস্ট আগে পড়াটা রিকল করে যাচ্ছি, বাসার সাপ্লাইকে বলি মেইন সাপ্লাই। যে মিটার দিয়ে মাপি ওটার নাম কি? ইলেকট্রিসিটি মিটার। আর মিটারের মধ্যে 1 2 3 4 করে যেটা উঠে এগুলোকে আমরা ইউনিট বলি। পার ইউনিট একটা বিল আছে, এক এক দেশে এক এক রকম, ঠিক আছে? বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে একরকম, পাকিস্তানে একরকম, ডিপেন্ড করে। সো এটাকে বলি আমরা কনজিউমার ইউনিট। এরপরে হইতেছে তোমার বাসার চারপাশ দিয়ে আমাদের একটা তার আমরা প্রথমে সার্কেল করে আটকে দিই, সো দ্যাট আমাদের, ফর এক্সাম্পল, এইটা কি, এই বিল্ডিং এর বাইরের সাইডের রুম, আর ওগুলা কি ভিতরের সাইডের রুম। গভর্নমেন্ট যে সাপ্লাই দিবে আমরা সর্বপ্রথমে কি করব, পুরো বিল্ডিং এর চারপাশ দিয়ে তার দিব, সো দ্যাট ওই রুমেও কানেক্ট করা ইজি হয়, এই রুমেও কানেকশন দেওয়া ইজি হয়। বুঝি? এই সার্কিটটাকে বলি আমরা রিং মেইন সার্কিট। এই পর্যন্ত আমি বলছিলাম নট ভেরি ইম্পর্টেন্ট, তুমি যদি খেয়াল নাও রাখো কোনো প্রবলেম নেই, আমি এখান থেকে আরেকবার শুরু করি। যেই তার দিয়ে একটা সার্কিটে ইলেকট্রিসিটি আসে ওটাকে আমরা কি বলি? লাইভ ওয়্যার। তোমার যে প্রজেক্টর চলতেছে, প্রজেক্টর কোনো না কোনো একটা তার দিয়ে ইলেকট্রিসিটি আসতেছে প্রজেক্টর, ওই তারের নাম হচ্ছে লাইভ ওয়্যার। আর ওখান থেকে এসে ইলেকট্রনস, তো দিজ আর ইলেকট্রনস, উই অল আন্ডারস্ট্যান্ড ইট। ইলেকট্রিসিটি যে আসছে, এটা আসার পর ওখানে কোনদিন বসে থাকে না। ইলেকট্রিসিটি পানির মতো, এক পাইপ দিয়ে আসলে ওর আরেক জায়গা দিয়ে বেরোয়া লাগে, নদীর পানির মতো। নদীর পানি কতক্ষণ ফ্লো করে, যতক্ষণ আরেক দিক দিয়ে যাইতে পারতেছে। ইলেকট্রিসিটি যে ডিভাইস যে তার দিয়ে আসবে এটার নাম হচ্ছে লাইভ ওয়্যার। আর যেটা দিয়ে ফেরত যাবে ওইটার নাম কি, সরি, যেটা দিয়ে ফেরত যাবে এটার নাম কি? নিউট্রাল ওয়্যার। এবার হচ্ছে ফাইনালি, আচ্ছা আচ্ছা তাই না, এক্সাম টাইম তো এখন না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওই অফিস তুমি গিয়ে কবি ভাইরে বলো যে এক্সামের টাইম না এখন, তাও আমি এক্সাম দিব, ঠিক আছে? বললে বসে পড়ে। জি জি জানলে তার সমস্যা নেই। যখন এক্সামটা না করি তখনই আসে সবাই এক্সাম দিতে। আচ্ছা, এই হচ্ছে এখন তাহলে নিউট্রাল ওয়্যার। তার মানে যেই তার দিয়ে ইলেকট্রিসিটি আসে এটার নাম কি? লাইভ ওয়্যার। যদি ফেরত যায় নাম কি? নিউট্রাল ওয়্যার। ফাইনালি হইতেছে, যদি কোনোদিন, লাস্টের পার্টটা একটু খেয়াল করেন, যদি কখনো ডিভাইসের গায়ের মধ্যে ইলেকট্রিসিটি চলে আসে, ধরলাম এটা একটা ডিভাইস, এরা গায়ের মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে, এখন এই ইলেকট্রিসিটি লাইভ ওয়্যারেও নাই, নিউট্রাল ওয়্যারেও নাই, কোথায় আছে? ডিভাইসের বডিতে। তুমি যদি টাচ করো তোমার গা দিয়েও কই চলে যাবে? মাটিতে চলে যাবে, তখন তুমি শক খাবা। এইটা যেন না হয়, আমি আরেকবার ডায়াগ্রাম করে বুঝাই দিই। এটা হচ্ছে তোমার ডিভাইস, যেটা দিয়ে ইলেকট্রিসিটি আসে ওটার নাম হচ্ছে কি? লাইভ। যেটা দিয়ে আসেন, যেটা দিয়ে ফেরত যায় এটার নাম কি? নিউট্রাল ওয়্যার। আচ্ছা, অনেক সময় ডিভাইসের গায়ের মধ্যে ইলেকট্রনস চলে আসে, এই ইলেকট্রনস আমাদের গায়ে যেন না আসে, এটাকে আমরা আগেই কি করি, উই কানেক্ট দিস টু দি আর্থ। এন্ড এই যেই তার দিয়ে আমরা আর্থের সাথে কানেক্ট করি, এই তারের নাম হচ্ছে আর্থ ওয়্যার। ওকে পারফেক্ট, ঠিক আছে এ পর্যন্ত। এরপরে আমরা কি পড়ছিলাম, এরপরে আমরা পড়ছিলাম যে নট ভেরি ইম্পর্টেন্ট, বাট তারপর আমরা শুধু একটু খেয়াল রাখবো, ইলেকট্রিসিটি আমাদের সেফলি ইউজ করতে হবে।
ইউজ করার সময় কি করতে হবে? ইউ নিড টু মেক শিওর ডু নট স্পিল ওয়াটার অন ইউর ইলেকট্রিক্যাল ডিভাইস। তাইলে তো তুমি ভেজালে পড়বা 100%। ইফ ইউ স্পিল ওয়াটার অন ইউর ইলেকট্রিক্যাল ডিভাইস, ইউ আর ডেড। হবেই ভেজাল। সেকেন্ড পয়েন্ট কি? ইলেকট্রিক্যাল তার অতিরিক্ত লম্বা করা যাবে না। আমি যদি এই এসির তার ওইখান থেকে নিতাম, তাহলে এতদিনে গড ফরবিড অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কোনো না কোনো একটা স্টুডেন্টের হাতে পায়ে এটা লাগতো ডেফিনেটলি। যার জন্য তার অলওয়েজ কি করা লাগে? ছোট করার লাগে, একদম ডিভাইস থেকে যত শর্ট অ্যাজ পসিবল। বুঝি? তার মানে ডু নট স্পিল ওয়াটার, ডু নট মেক দ্য ওয়ে টু লং, এন্ড থার্ড পয়েন্ট দিতেছে একই সকেট থেকে উই উইল নট কানেক্ট টু মেনি ডিভাইস। তোমার এসিও এখানে, মাল্টিপ্লাগ দিয়ে চার্জারও এখানে, মাল্টিপ্লাগ দিয়ে এখান থেকে ল্যাপটপের চার্জারও এখানে, রেফ্রিজারেটরও এখানে, সবকিছু এক জায়গার মধ্যে। ইফ ইউ ইউজ দিস, তাহলে তোমার কি হবে? তার গরম হয়ে নষ্ট হতে পারে। এই পর্যন্ত সবার খেয়াল আছে? মুভিং অন। দেখেন, এই যে এইসব আমরা করলাম, উই মেক শিওর যে, ধরো যাই নাম ফাতিন, আমি ফাতিন দিয়ে বললাম যে ফাতিন তুমি কিন্তু এগুলা এগুলা ছোট করো না, পানি কিন্তু ফেলাম না, তার কিন্তু ছোট রাখবা, ডু নট কানেক্ট টু মেনি ডিভাইস। তার মানে কি? আই এম মেকিং হিম কেয়ারফুল। জেনারেটর লাইন না, এটা ড্যামেজ জেনারেটরে কম চার্জ দেওয়া ভালো না। কারণ কি, জেনারেটরের যে ভোল্টেজ, এটা আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করি, তো এটা উল্টাপাল্টা হইতে পারে। সাডেন চেঞ্জ ইন দ্য ভোল্টেজ ক্যান কজ প্রবলেমস ইন দ্য ফোল সার্কিট। বাট এর মানে এটা না, যেমন কালকে রাতের বেলা আমি ভুল করে আমার ফোন অনেক জেনারেটর চার্জ দিচ্ছি, আমি দেই না, কারেন্ট চলে গেছে ভুলে একবার, অনেকক্ষণ পরে আমার মনে পড়ছে যে আমার ফোনটা আমি জেনারেটরে চার্জ দিচ্ছি, কখনো দিই না। ঠিক আছে, কিন্তু কালকে যে বাইরে করছি, কিন্তু আল্লাহর মধ্যে সামটাইমস ইট ইজ ওকে। হইতেও পারে, নাও হইতে পারে, হবে যেমন না যে জেনারেটর চার্জ দিলেই প্রবলেম হইতে পারে, বিকজ অফ দ্য চেঞ্জ ইন ভোল্টেজ। অনেক সময় ভোল্টেজ কমে বেড়ে যায়, অনেক সময় জেনারেটর সাধারণত ভোল্টেজ একটু বেশি আসে, কারণ তোমার বাসার জেনারেটর তোমার এক রুমের জন্য ডেডিকেটেড থাকে, তো অতিরিক্ত ভোল্টেজ হয়েছে অনেক সময়। ঠিক আছে, সেটা কারণে প্রবলেম হয়। আচ্ছা, এবার আসি হতেছে আমরা যেটা বলতেছিলাম, তার মানে ইউর ইউজিং পরে কথা। আমরা হচ্ছে কি, আমি ওরে বললাম যে পানি ফেলাও না, ডু নট কানেক্ট টু মেনি ডিভাইসেস, আই এম মেকিং হিম কেয়ারফুল। এগুলা কি? ইউজিং ইলেকট্রিসিটি সেফলি। হাউএভার, তুমি যতই ইলেকট্রিসিটি সেফলি ইউজ করো না কেন, দেয়ার আর সার্টেন ডিভাইসেস যেগুলো তোমাকে সেফ রাখার জন্য বানানো হয়। ফর এক্সাম্পল, ধরেন, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ধরেন একটা রেফ্রিজারেটর কিনছেন, রাইট? তোমার এই রেফ্রিজারেটর তোমাকে স্যামসাং থেকে বলে দিছে রেফ্রিজারেটর চলে হইতেছে কত অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি বলেন তো? 4 অ্যাম্পিয়ারে। এখান থেকে একটা তার আফসা কি করছে? রেফ্রিজারেটর কিনছে, ঠিক আছে, অনেক খুশি, এখান থেকে একটা তার দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে আসছে, রাইট? এখন তারটা কন্টিনিউ করছে, এরপর এখান থেকে ইলেকট্রিসিটি, বলো তো এই তার দিয়ে ইলেকট্রিসিটি যে আফসা নিয়ে আসছে ফ্রিজ চালানোর জন্য, এই তারের নাম কি? লাইভ ওয়্যার। যেই তার দিয়ে ইলেকট্রিসিটি আসে ওটার নাম হচ্ছে লাইভ ওয়্যার। আচ্ছা, এখন হাউ মাচ ইলেকট্রিসিটি ডু ইউ থিঙ্ক দ্য লাইভ ওয়্যার হ্যাজ? বলেন তো। 4 অ্যাম্পিয়ার্স না? লিখেন সবাই এত ক্লাসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেন বসেন, সব বসেন, এনে বসে। আচ্ছা, আবার খেয়াল করেন সবাই একটু, এখানে খেয়াল করেন সবাই একটু, বলেন তো এই রেফ্রিজারেটর চলে কত ইলেকট্রিসিটিতে? 4 অ্যাম্পিয়ার্স এর মধ্যে তার দিয়ে আসতেছে কত? 4 অ্যাম্পিয়ার্স। এখন 4 অ্যাম্পিয়ার্স আসতেছে, ফ্রিজ কি ঠিক মতো চলবে নাকি চলবে না বলেন তো? চলবে। 4 অ্যাম্পিয়ার্স এর কম হইলে চলবে না। এখন অনেক সময় এমন হইতে পারে, লিসেন টু দিস কেয়ারফুলি, অনেক সময় এমন হইতে পারে দ্যাট 4-এর জায়গায় অনেক সময় ভুল করে 4.5 চলে আসে, অথবা 5 চলে আসে ইলেকট্রিসিটি। এখন এইটা ইলেকট্রিসিটি তুমি কোনোদিনই, সবাই খেয়াল করে, ইলেকট্রিসিটি তুমি কোনোদিনই ফিক্স রাখতে পারবা না। জাস্ট বিকজ এই এসি চলে 5 অ্যাম্পিয়ারে, তার মানে ওর মধ্যে যে সারা জীবন 5-ই আসবে এমন কোনো কথা না, 6 আসতে পারে, বুঝতে পারে, 6-এ কোনো প্রবলেম হবে না। যেমন 4-এর জায়গায় কত আসছে বলেন তো? 4.5, কোনো প্রবলেম নেই, তোমার রেফ্রিজারেটর নষ্ট হবে না। 5 আসছে,
তোমার রেফ্রিজারেটর নষ্ট হবে না, তুমি কোনোদিন বুঝবা না। এখন শি ইজ ইউজিং ইট ফর মেবি অ্যাবাউট 3 মান্থস, মাত্র 3 মাস হচ্ছে। সাডেনলি কোন একটা কারণে দেয়ার ইজ আ চান্স দ্যাট ইলেকট্রিসিটি চলে আসতে পারে হইতেছে 9 অ্যাম্পিয়ার্স। এই 9 অ্যাম্পিয়ার্স এখান থেকে আসবে, আসে এখন ফাইনালি কার কাছে আসবে? রেফ্রিজারেটর যাবে, যাওয়ার সাথে সাথে ভিতরে সার্কিট সব বাদ হয়ে যাবে। এখন ও কিনছে কয়দিন? মাত্র 3 মাস হয়েছে। ও কি করলো? রেফ্রিজারেটর বাদ হওয়ার সাথে সাথে, খেয়াল করেন সবাই, ও প্রথমে লোকজন ডাক দিয়ে এসে কি বললো যে মাত্র 3 মাসের ভিতর ফ্রিজের সার্কিট কেন বদলাইলো, বদলাতে হইতেছে, কি প্রবলেম হইলো, কেন হইলো? আমি তো এই ফ্রিজ আনি কমপ্লেন করবো, 3 মাস তো আমার তো ওয়ারেন্টি আছে 2 বছর। আর ওরা বলতেছে স্যার এটা তো আমাদের কোনো দোষ না, আপনার আমরা বললেই দিছি 4 অ্যাম্পিয়ার্স দিয়ে চালাবেন, ইলেকট্রিসিটি আসছে কত? 9 অ্যাম্পিয়ার্স। আর ও বলতেছে এটা কি আমার দোষ? আমার তো দোষ না, গভর্নমেন্ট ইলেকট্রিসিটি কত সাপ্লাই দেয় আমি জানি না, আমি কততে দিছি, ওর দেওয়ার কথা ছিল, আসছে কত? 9। তখন ওই লোক কি বলতেছে, আচ্ছা ঠিক আছে, এত প্রবলেম করার দরকার নেই, আমরা ফ্রি অফ কস্ট আপনার সার্কিট রিপ্লেস করে দিচ্ছি, বাট মেক শিওর দ্যাট দিস ডাজন্ট হ্যাপেন নেক্সট টাইম। ও বলতেছে কি কেমনে আমি মেক শিওর করবো? আচ্ছা লেটস ডু সামথিং অ্যাবাউট ইট। লিসেন টু দিস হোয়াট দে ডু। ওরা আমাদের সবার বাসায় এটা করে। ওরা ঈশা কি করে? সবার প্রথমে এখান থেকে তারটাকে একটুখানি কাটবে। খেয়াল করে দেখো, তারটা ওরা পুরাটা কাটে নাই, এতটুক কাটছে, মাঝখান দিয়ে গ্যাপ দিছে। বলো তো এখন ইলেকট্রিসিটি যাবে না যাবে না? যাবে না। ও কি করবে? এখানকার যে ইলেকট্রিসিটি তারটা আছে এটাকে নতুন একটা তার দিয়ে রিপ্লেস করবে। এই নতুন তার দিয়ে রিপ্লেস করছে, এখন ইলেকট্রিসিটি আবার যাবে। কিন্তু এই যে নতুন তার, এই তারটা এমন একটা তার, এই তারটা কি করবে? 4 অ্যাম্পিয়ার্স অফ ইলেকট্রিসিটি যদি আসে পাস করতে দিবে, 5 অ্যাম্পিয়ার্স যদি আসে পাস করতে দিবে, 5-এর থেকে যদি বেশি আসে তখনই কি হবে? তারটা গলে যাবে। এখন এরপরে শি ইজ অল গুড, আচ্ছা ঠিক আছে হোয়াটএভার, কিছু একটা ঠিকঠাক হয়েছে, আমার ফ্রিজ চললেই হয়েছে, আমার এত কিছু বোঝার দরকার নেই। আফটার 2-3 মান্থস, one more day, another day, she comes over here and she sees that ফ্রিজ কাজ করতেছে না, এসে দেখলো তারটা গলে গেছে। তোমার কি মনে হয় কারেন্ট কি ঠিক আসছিল, কম আসছিল, না বেশি চলে আসছিল? বেশি চলে আসছিল, তার গরম হয়ে মেল্ট হয়ে গেছে। এখন সাথে সাথে ওই লোককে আবার ডাক দিছে, ও ফোন দিয়ে বলছে যে আপনি না কি ঠিক করছিলেন, করেন এখন। হ্যাঁ, এখন তোমার কি মনে হয় ওই লোক এসে কি করবে? ফ্রিজের সার্কিট বদলাবে, না এখানে একটা নতুন তার কানেক্ট করে দিয়ে যাবে? নতুন একটা তার কানেক্ট করে দিবে না। এন্ড দিস পিস অফ ওয়্যার দ্যাট দিস পারসন ইজ গোয়িং টু কানেক্ট ইজ আ স্পেশাল কাইন্ড অফ ওয়্যার, যেটা শুধু একটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি অ্যালাউ করে, যা দরকার তার থেকে বেশি আসলে কি হয়? তার গলে যায়। তো কি হয়? সার্কিটটা সেই থাকতে, বুঝতেছি আমরা। এই তারের নামই দিছি হতেছে আমরা ফিউজ। প্রত্যেকটা ডিভাইসে ফিউজ থাকে। সাধারণত ফিউজ আমাদের কেনার লাগে না, তুমি যখন ল্যাপটপ কিনো, ল্যাপটপের প্লাগের মধ্যে আগে থেকেই ফিউজ দেওয়া থাকে, যার জন্য তুমি কোনোদিন ফিউজ কিনো না আসলে কাউকে ডাক দিয়ে আমাদের ফিউজ বানানোর লাগে না। বিকজ তুমি ফ্রিজ কিনো বা ল্যাপটপ কিনো বা যাই কিনো, ওটার যে প্লাগ থাকে, চিপ ইন প্লাগ, ওটার ভিতরে ফিউজ অলরেডি কানেক্টেড থাকে। বুঝতেছেন ফিউজ কি জিনিস? তোমার ফ্রিজের দরকার 4 অ্যাম্পিয়ার্স, ও 4 পর্যন্ত অ্যালাউ করবে, 3 অ্যালাউ করবে, 1 2 3 4 5 পর্যন্ত অ্যালাউ করবে, 5-এর চেয়ে বেশি আসবে যে জিনিসটা ফ্রিজের জন্য ক্ষতিকর, ওটা আসতে নিয়ে তার কি করবে? আজকাল থেকে গলে যাবে, সার্কিটটাকে নষ্ট করে দিবে। তার মানে কি হবে? এই তারটা নষ্ট হবে বাট ফ্রিজের কিছু হবে না, বুঝি আমরা এটু। আচ্ছা লেটস রাইট দিস ডাউন ইন আওয়ার ওয়ার্ডস। ফিউজের মধ্যে তোমরা তোমাদের বাড়ি এটা মুখস্থ থাকতে হবে, আমি যেটা লিখাচ্ছি এটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? কেউ না বুঝতে কোয়েশ্চেন করে যে বুঝতেছি না, ওকে। তোমরা চাই কপিতে লিখতে পারো বা নোটের মধ্যে, বাট ফিউজের এই ডেফিনেশন করবা তুমি, নটটা ওয়ান যেটা আমি নোটে দিচ্ছি এটা করবা, ঠিক আছে? এটা ইজি আছে, লিখেন a fuse is a piece of wire D. সেকেন্ড সবাই তোমার
Sorry. A fuse is a piece of wire that allows electricity up to a certain limit. Okay. A fuse is a piece of wire. Obviously, fuse to একটা এমন মধ্যে allow করে। ঠিক আছে, বেশি হলে fuse কি হয়? জ্ঞান করেছে না? তাহলে আমরা লিখব fuse is a piece of wire that allows electricity up to a certain limit, comma, any electricity up to a certain limit. লিখছি তোমাদের লিখেন any electricity above the limit, any electricity above the limit will melt the wire. Any electricity above the limit will melt the wire and save the device. Any electricity above the limit will melt the wire and save the device. তার মানে ফিউজ কি করবে? একটা লিমিট পর্যন্ত অ্যালাউ করবে, লিমিটের উপরে গেলে কি করবে? মেল্ট করে যাবে, মেল্ট করে নিচে মেল্ট করে কি করবে? সার্কিটটাকে সেভ করবে। বুঝি? ওকে। It is a safety device. One more line. It is a safety device. পাইবেন স্যার, পারো ইউনি না, প্যারানি করুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট, আচ্ছা এখন ফিউজের সবাই খেয়াল করেন, তুমি বাসায় যখন ফিউজ ইউজ করবা, তোমার প্রথম দিন মনে হবে আরে এটা কোনো ব্যাপারই না, তো খুব ভালো কাজ হলো যে আমি জাস্ট রিপ্লেস করবো আর ইউজ করবো। when this happens over and over again, একটা পয়েন্ট থেকে তোমার বিরক্ত লাগবে, একটা পয়েন্ট থেকে তোমার কাছে মনে হবে যে কি খালি 2 দিন পর পর এটা আবার কিনতে যাওয়া লাগে, আবার আনা লাগে, আবার বসানো লাগে, প্রতিবার এটা মেল্ট করবে, তোমার কি করতে হবে? নতুন করে এটা রিপ্লেস করতে হবে না? ফিউজের খেয়াল করে দেখেন সবাই, ফিউজে there are two problems. ফিউজে there are two problems. একটা হচ্ছে একটা ফিউজ মেল্ট করে গেলে এটা আবার কি করা লাগে? রিপ্লেস করা লাগে, এটা ফার্স্ট প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, বলো তো ফিউজ যখন বেশি ইলেকট্রিসিটি আসে তখন তো মেল্ট করে, মেল্ট কিন্তু ফিউজ সাথে সাথে করে না। সবাই এদিকে খেয়াল করেন, ফিউজ কিন্তু সাথে সাথে মেল্ট করে না, 2-3 সেকেন্ড টাইম নেয় বা 4 সেকেন্ড টাইম নিবে, তার মানে আস্তে 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 গরম হবে, তারপর কি করবে? মেল্ট করবে। Sometimes it takes a little bit of time that might become risky for this refrigerator. বুঝি আমরা? এখন কি করছি আমরা? নতুন একটা ডিভাইস ক্রিয়েট করছি, খেয়াল করেন, যেহেতু ফিউজে কিছু প্রবলেম হয়, নতুন একটা ডিভাইস আছে। এখানে একটা ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিন চলে কতটুকু দিয়ে বলেন তো? 5 অ্যাম্পিয়ার দিয়ে। ইলেকট্রিসিটি আসতেছে কত? 5 অ্যাম্পিয়ার। এখানে একটা ডিভাইস আমরা কানেক্ট করব, এই ডিভাইসের ভিতরে এখানে একটা এরকম লম্বা লোহার মতো থাকবে, which is called a lever. এই লিভারের এই পাশে একটা স্প্রিং থাকবে, which is connected, and it passes how much of electricity বলেন? 5 অ্যাম্পিয়ার। এই কারেন্ট কত দরকার ছিল জানি? 5 দরকার ছিল, পাস করতেছে কত? 5 পাস করতেছে। যদি কখনো 5 এর বেশি হয়, এখানটা এই যে এটা ধরনের লিভারটা, এই যে লিভারটা আছে না, লিভারটা এখান থেকে সরে এই সাইডে চলে আসবে। এইটা ইউজুয়ালি আমাদের প্রত্যেকটা ডিভাইসে অনেক সময় থাকে, ছোট ছোট ডিভাইসে, আবার অনেক সময় তোমার এটা পুরা বাসার জন্য একটা থাকে। আমি তোমায় বলি, পুরা বিল্ডিং এর বাইরে অনেক সময় একটা লোহার মতো থাকে যেটা নিচের দিকে যায়, অনেক সময় ধাক্কা দিয়ে এটা উপরে উঠাইলে আবার পুরা বাসায় ইলেকট্রিসিটি চলে আসে। দেখছো মুভি টুভিতে দেখা যায় অনেক সময় যে দেয়ার ইজ দিস থিং, অনেক সময় দেখা যায় চোর ঘরে ঢুকার আগে একটা লোহার মতো নামাই দিয়ে তারপর অন্ধকার হওয়ার পর ঢুকে, যেটা দেখে সবাই চিরাচিরি। হ্যাঁ, চোর আসছিল, আছে এটা অনেক সময় এটা হয় যাদের বাসায় আছে। তোমাদের কি ইন্ডিপেন্ডেন্ট হাউস? এর জন্য এটা আছে। এখনকার গুলো অটোমেটিক, তো আমরা বুঝি না, আমাদের একটা হইলেও দারোয়ান কি করে সাথে সাথে অন করে দেয়, আমরা বুঝি না। পুরানো বাসায় যে তোমাদের বাসার মতো যাদের নিজেদের বাসা যাদের, তাদের কি হইতো, এটা সময় তো বেশি ইলেকট্রিসিটি আসতো, 5 এর জায়গায় যদি 7-8 আসে, এটা কি হবে? এই পাশে চলে যাবে। তখন কি হবে? তোমার ধরো বলা লাগবে আরেকজন যে একটু গিয়ার এটা অন করো, এই আবার বলবে তোমার আগে না তুমি যাও।
বেশি ইউজ করলে আমাদের ইভিনিং এখন কম হয়, কারণ আমাদের আগে প্রচুর হইতো। আমি জানি না আগে কি প্রবলেম ছিল, 2 দিন পর আমাদের এগুলো নষ্ট হয়ে যেত, সব পুড়ে যেত। আচ্ছা, তার মানে সবাই একটু খেয়াল করেন, যদি ইলেকট্রিসিটি লিমিটের বাইরে আসে তাহলে লিভার কি করবে? সরে যাবে। আচ্ছা বলো তো, লিভার সরে গেলে তুমি কি করবে? পুরা লিভার শুদ্ধ বদলাবা নাকি লিভারটাকে ধাক্কা দিয়ে আবার আগে জায়গায় বসাই দিবা? আগে জায়গায় বসাই দিবা। সো লিভারের সবচেয়ে বড় সুবিধাই হইতেছে এটা জীবনে কোনদিন আর রিপ্লেস করা লাগে না। অল ইউ নিড টু ডু ইজ রিসেট ইট ব্যাক টু দ্য সেম প্লেস। মেবি বুঝতেছি? আচ্ছা, গুড, প্রবলেমটাই করো। তার মানে প্রতিবার লিভারটাকে কি করবো? আগে জায়গায় বসাই দিব, রাইট? গুড। আচ্ছা, তার মানে এই অ্যাডভান্টেজই হচ্ছে এটা যে ইট ক্যান বি রিসেট ওভার এন্ড ওভার এগেইন। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ফিউজ কিন্তু গরম হয়ে মেল্ট করতে 2-3 সেকেন্ড টাইম লাগে। এটার কোনো টাইমই লাগে না, যদি এখন ইলেকট্রিসিটি আসে রাইট আওয়ে এটা ক্লোজ হয়ে যাবে। বুঝি সবাই? আচ্ছা, এবার আমি বসি আমাদের রিয়ার ব্যাপারে কথা বলি, যে কোশ্চেন পেপারের ব্যাপারে কথা বলি। কোশ্চেন পেপারে they are never going to ask you what this device is called, by the way, it's called a circuit breaker because it breaks the circuit, right? It looks like as if it is breaking the circuit, মাঝখান থেকে ঠাস করে একটা আওয়াজ এটা নাই হয়েছে। হ্যাঁ, so it breaks the circuit, so we call it circuit breaker. এক্সামিনার কোনোদিনই আমাদেরকে গত 20-30 বছর জিজ্ঞেস করে নাই যে what is a circuit breaker। ওরা জিজ্ঞেস করে কোনটা what is a fuse। তো আমরা ফিউজের ডেফিনেশন লিখছি। ওরা সার্কিট ব্রেকারের ব্যাপারে কি জিজ্ঞেস করে? ওরা জিজ্ঞেস করবে তোমাকে সার্কিট ব্রেকারের সুবিধাটা কি। সার্কিট ব্রেকারের সুবিধা আমরা কি করলাম? ফিউজের থেকে আরো তাড়াতাড়ি কাজ করে। আরেকটা জিনিস কি, ফিউজ যেমন বারবার বদলাবে না, সার্কিট ব্রেকার জীবনে আর বদলায় লাগে না, শুধু রিসেট করা লাগে। তো আমরা এই দুইটা লাইন মুখস্থ করবো। অ্যান্সার লিখেন, সার্কিট ব্রেকারের মধ্যে সার্কিট ব্রেকার ইজ রিসেটেবল। সার্কিট ব্রেকার ইজ রিসেটেবল, এই 2 মার্ক স্যার আপনাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন দেখেন সবাই, সার্কিট ব্রেকার ইজ রিসেটেবল লিখছি। আরেকটা অ্যাডভান্টেজ লিখেন, আ সার্কিট ব্রেকার ইজ ফাস্টার। ও অলওয়েজ ফিউজের থেকে তাড়াতাড়ি কাজ করে। ফিউজ করতে যদি 1 সেকেন্ড লাগে, সার্কিট ব্রেকার তার থেকে কম ভ্যালু লাগবে, কম টাইম লাগবে। সার্কিট ব্রেকার ইজ ফাস্টার, এই দুইটা লাইন আমাদের সিলেবাসে নাই, বাট মার্কশিট থেকে নেওয়া। সো প্লিজ মেক শিওর ইউ রাইট দিস ডাউন। ফাস্টার, দ্যাটস ইট, ইট ওয়ার্কস ফাস্টার। ফিউজের থেকে তাড়াতাড়ি কাজ করে আর সার্কিট ব্রেকার রিসেট করা যায়, শেষ। এই দুইটা। এবার সবাই খেয়াল করেন, আমরা যখন একটু আপনাদের নোটের মধ্যে এই পার্টটা, আমরা যখন পানি ইউজ করি নাই, ঠিক আছে, তারপরে হচ্ছে কি তারটাকে শর্ট রাখছিলাম, উই ওয়্যার ইউজিং ইট সেফলি, রাইট? আচ্ছা, এবার সবাই এখন ফিউজ ইউজ করছি, আর উই ইউজিং ইট সেফলি অর ইটস আ সেফটি ডিভাইস? সেফটি ডিভাইস। এন্ড দ্য সেকেন্ড সেফটি ডিভাইস ইজ আ সার্কিট ব্রেকার। আর্টওয়্যার যে সেফটি ডিভাইস, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি না একবার লাস্ট ক্লাসে। আমি তাহলে আর্টওয়্যার পড়াচ্ছি না। কামিং টু দিস ওয়ান, ডাবল ইনসুলেশন। খেয়াল করেন সবাই। এখন we all know what Panasonic, Philips, সবাই চিনি। প্রবলেম কি হয় খেয়াল করে দেখেন, ফিলিপস এর মতো কোম্পানি যখন এসি বানাবে, ওরা কি করবে? চিন্তা করবে যে ভাই আমাদের এসিতে তুমি কিনো বা না কিনো, এটাতে আমাদের যতটা না আসে যায়, তুমি এটা কেনার পর যদি আজে বাজে কথা বলো, তাহলে আরো বড় বেশি প্রবলেম হবে। তো তুমি কেনার পরে বললা কি, একটা তুমি ফেসবুকে একটা র্যান্ডম ভিডিও করে তুমি পোস্ট দিলা যে ফিলিপস এর এসি কিনছি, কেনার পরে এত বাজে ছিল। এবার তুমি ভিডিও করে পোস্ট করলে, এটা তুমি খুঁজছো, খুঁজে এটার মধ্যে পারাইছো, ঠিক আছে, ফিলিপস এর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, শেয়ারের দাম পড়ে যাবে। এগুলো কিন্তু হয় অ্যাকচুয়ালি। somebody actually did this, if I'm not wrong it probably happened with Samsung or iPhone, কোন একটা ফোন নিয়ে একবার একজন করছিল, একটা মডেল নিয়ে বলছে মাত্র কিনে আনছি, this is such a shit piece বলে আশা দিয়ে ভাগিয়ে ফেলছে। আর ওরা কিন্তু স্যামসাং ডাইরেক্টলি ওদের সাথে কন্ট্যাক্ট করছে যে ভাই মাফ করো, আমি তোমার ফোন রিপ্লেস করতেছি, এইসব পোস্ট দিও না তুমি। এগুলাতে ক্ষতি হয়। কারণ ওরা কি করে, ওরা প্রথমেই চিন্তা করে যে আমাদের সেফটি দরকার, ওরা এখানে হার্ডওয়্যার দিবে, এরপর কি দিবে, একটা কি করছি, ফিউজ দিবে, এরপর ওরা কি দিবে, পারলে সার্কিট ব্রেকার দিবে। সার্কিট ব্রেকার সব কিছু দেওয়ার পরেও তুমি যদি ধরো আছে না কিছু বাচ্চা, ধরো এটা তারপরও টাচ করলো, বাবা এটা কি বললে হাত দিয়ে দিলে এটার মধ্যে, ঠিক আছে,
এখানে দোষ করবে কার? ফিলিপসের বা প্যানাসোনিকের। ওরা কি করে ফাইনালি জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, ওরা কি বলে ভাই দরকার নাই এই বাঙালি দিয়ে কোনো ভরসা নাই, আমরা পুরা ডিভাইসটাকেই প্লাস্টিক দিয়ে র্যাপ করে ফেলবো। লুক এট দিস ওয়ান, দেখছেন একটা এসি, দিকে খেয়াল করেন ডানে বামে কি ফিউজ কিও নাই, হার্ডওয়্যার নাই, সব আছে, কিন্তু তারপর ওরা কি করছে পুরাটাকে প্লাস্টিক দিয়ে কভার করে দিছে, বিকজ ওদের কাছে যে উই উডন্ট টেক চান্সেস, দরকার নেই, কারণ এসিতে এত বেশি ইলেকট্রিসিটি আসে, এইটা সব যদি কেউ খায় তাহলে একদম বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, প্যারালাইজ হয়ে যেতে পারে। যার জন্য ওরা কি করে ডিভাইসেস লাইক এয়ার কন্ডিশনার, হেয়ার ড্রায়ার, তারপর ব্লেন্ডার, এই টাইপের ডিভাইস ওরা কি করে পুরাটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে ফেলে। তার মানে মেশিনটা কি হয় ভিতরে থাকে। যেসব ডিভাইসেস আমরা পুরা প্লাস্টিক দিয়ে কভার করি ফর সেফটি পারপাস, এই প্লাস্টিক দিয়ে কভার করাকে আমরা বলি হইতেছে কি ডাবল ইনসুলেশন। রিমেম্বার, আ ডাবল ইনসুলেশন ইজ দ্য অনলি কাইন্ড অফ সেফটি ডিভাইস যেটা যদি তোমার ডিভাইসে থাকে তাহলে ভিতরে আর ফিউজ টিউজ আছে নাকি না কিছুই আসছে না, ইউ নো দ্যাট ইউ আর প্রবাবলি সেফ, তোমার আর কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না। কারণ এরপরও মানুষের অ্যাক্সিডেন্ট হয়, হয় না যে তা না, হয়, বাট ডাবল ইনসুলেশন সবচেয়ে সেফ। এই এসিতে তুমি যদি চোখ বন্ধ করে হাত দাও চান্সেস আর তুমি কোনো সার্কিটে হাত দিতে পারবা না, পুরাটা প্লাস্টিক দিয়ে কভার করা। সেম গোজ ফর ইউর হেয়ার ড্রায়ার, সেম গোজ ফর ইউর ব্লেন্ডার, সেম গোজ ফর ইউর স্যান্ডউইচ মেকার, এগুলো সব কি করে। আচ্ছা আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবা, দিস ইজ অ্যান এক্সট্রা ইনফরমেশন, তোমার বাসায় যত জিনিসপত্র রুমকে ঠান্ডা করে অথবা রুমকে গরম করে অথবা খাবার গরম করে অথবা খাবার ঠান্ডা করে, এরা সবাই এই ঠান্ডা গরমের ব্যাপার যাদের মধ্যে আছে এইসব সব জিনিসপত্র হইতেছে কি এক্সেসিভ ইলেকট্রিসিটি নেয়, ঠিক আছে। যার জন্য এগুলো কখনো সাবধানে ইউজ করতে হয়, উল্টা পাল্টা এগুলো হাত দিয়ে টাচ করতে হয় না, বিকজ অনেক ইলেকট্রিসিটি টান দেয়, ঠিক আছে। আচ্ছা, তার মানে ডাবল ইনসুলেশন ইজ দ্য অনলি থিং যেটা থাকলে আমাদের কি লাগে না আর্থওয়্যার আর ইউজ দরকার হয় না, ঠিক আছে। একটু পর্যন্ত যদি খেয়াল থাকে অনেক সময় এক্সামে এটা জিজ্ঞেস করে, কমন কোয়েশ্চেন, what safety device ensures that we don't need an hardware anymore? কি বলবো আমরা? Double insulation একবার, ঠিক আছে। তুমি চাইলে লিখে রাখতে পারো double insulation does not require hardware anymore. A double insulation will not require an hardware anymore. খেয়াল রাখবেন একটা মাত্র ডিভাইস যেটা দিয়ে দিলে তোমার আর hardware দরকার নেই। লাস্ট বেঞ্চ, বুঝতেছেন? না বুঝলে বইলো কিন্তু কোয়েশ্চেন করুন। এখানে কোনো ইয়া নাকি, তবে একটা জিনিস বলি, ক্লাসরুম কিন্তু তোমার এখানে তোমরা কয়েকজন স্টুডেন্টস আছে, ইউ গেট ইউজ টু ইচ আদার, ডু আস্ক কোয়েশ্চেনস, ঠিক আছে। তুমি মানে প্যারা নিবা না যে দিস ইজ এম্বারাসিং, আমি কোয়েশ্চেন দিয়ে ফেলবো কি আছে, এট দ্য এন্ড অফ দ্য ডে ইনশাআল্লাহ আমাদের সবার ভালো করতে হবে। সো তুমি তোমার কোয়েশ্চেন করে ফেলবা, ঠিক আছে। সবাই বলতেছে ডাবল ইনসুলেশন কি জিনিস, দ্য অনলি থিং দ্যাট ডাজ নট রিকোয়ার আ ফিউজ অর অ্যান আর্থওয়্যার। লিখেন ডাবল ইনসুলেশন ডাজ নট রিকোয়ার আ ফিউজ অর অ্যান আর্থওয়্যার, but does not require an hardware, একটু লিখো তাইলে হবে। A double insulation does not require an hardware, বুঝতেছেন? ওকে, আচ্ছা বলো তো তোমরা তাহলে সেফটি ডিভাইস সবার প্রথমে কোনটা করছি? আচ্ছা হার্ডওয়্যার একটা, তারপর ফিউজ, আরেকটা কি সার্কিট ব্রেকার, আর এখন কোনটা বললাম ডাবল ইনসুলেশন। আরেকটা সেফটি ডিভাইস আছে যেটা আমরা আসলে সেফটি ডিভাইস হিসেবে কনসিডারও করি না, বাট আমরা বিকজ ইউ আর সো ইউজ টু দিস, দ্যাট ইজ সুইচেস। তোমার বাসার যত সুইচ আছে, দ্য সুইচ এনশিওরস তোমার হাত যেন সার্কিটে কোনোদিনই না যায়। তুমি যতবারই অন অফ করবা, তুমি বাইরে থেকে করবা, তোমার হাত সার্কিটে জীবনও যাবে না। সো আ সুইচ ইজ অলসো কল্ড আ সেফটি ডিভাইস। বুঝি এই পর্যন্ত সবাই? So we know what the safety devices are and how to use electricity safely, right? আচ্ছা, moving on to the last part of this first chapter, electricity first chapter, এরপরটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন তো সবাই একটু, একটা এসি আর ফ্যান দুইটা যদি তুমি অন করো, দোনোটাই তুমি 2 ঘন্টা করে অন করলা, কোনটাতে বিল বেশি উঠবে? এসিতে বিল বেশি উঠবে, তাই না? আচ্ছা 2 ঘন্টা অন করছি, এসিতে বিল বেশি উঠবে ন্যাচারালি। এখন আমি যদি তোমারে বলি আমি এসি অন করছি 2 মিনিট আর ফ্যান অন করে রাখছিলাম সারা রাত, কোনটাতে বেশি বিল উঠবে? ফ্যানে বেশি বিল উঠবে। এখন আমি যদি তোমায় বলি তার মানে ফ্যানে বেশি বিল উঠে হবে, আসলে কোনটাতে বেশি বিল উঠে? এসিতে। এসি তো ছাড়ছি 2 মিনিট আগে, ফ্যান ছাড়ছি কতক্ষণ? সারা রাত, যার জন্য ফ্যানে বিল বেশি উঠছে। এখন লেটসে ধরেন আসমিতা, আমি আসমিতারে বললাম, ওরে বললাম যে আসমিতা ফ্যানেই বেশি বিল উঠে, কারণ বলছে আমি দেখছি ফ্যানের মধ্যে বেশি বিল উঠছে, ও আমারে বলতেছে যে ফ্যান তো it was turned on for the entire night and you turned this one on
only for 2 minutes, যার জন্য বিল উঠে নাই। আর আমি ওরা বললাম যে তাতে কি হয়েছে, ওভারঅল বিল তো ফ্যানে বেশি আসে। আর ও বলতেছে দ্যাট ডাজন্ট মেক সেন্স। আর ও আমার প্রথমে কি বললো, তাহলে লেটস ডু ইট দিস ওয়ে, তুমি 1 মিলি সেকেন্ড অন রাখতে পারবা, এর থেকে বেশি অন রাখবা না। দোনোটাই যদি 1 সেকেন্ড অন রাখো, অথবা দুইটাই 5 মিনিট, অথবা দুইটাই কি 2 ঘন্টা, ফ্যানও 2 ঘন্টা, এসিও কতক্ষণ 2 ঘন্টা। বলছে দোনোটা যদি ইকুয়াল টাইম অন রাখা যায়, ইন দ্যাট কেস কোনটাতে বেশি বিল আসবে, এসিতে বেশি বিল আসবে। দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য সেম কনসার্ন, যে কারণে আমরা এখন এই টপিক করতেছি। মানুষ এইটার ব্যাপারে যখন বুঝছে যে বেশিক্ষণ অন রাখলে তো বেশি বিল আসবেই, আর কম অন রাখলে কম বিল আসবেই, যার জন্য মানুষ কি করছে, চিন্তা করছে ভাই আমরা 2 ঘন্টা 2 মিনিট 20 মিনিট এগুলার হিসাব করবো না, আমরা এখন থেকে সবকিছু হিসাব করবো 1 সেকেন্ডের। ধরো ওর একটা দোকান আছে, ও সেল করবে, আর আমি কিনতে গেলাম, ও আমার বলতেছে যে আমার কাছে 2 রকমের প্রোডাক্ট আছে এয়ার কন্ডিশনার। একটা হইতেছে টাইপ এ, এইটা যতটুক ঠান্ডা করে, এটা হইতেছে 1800 জুলস অফ ইলেকট্রিসিটি ইউজ করে পার সেকেন্ড। ও বলতেছে টাইপ বি পুরো একই রকমের এসি, একই ঠান্ডা করবে, একই জিনিস, একই দাম, এটা হইতেছে 2400 জুলস পার সেকেন্ড। তার মানে কি 10 সেকেন্ড ইউজ করলে বেশি বিল উঠবে, 10 ঘন্টা ইউজ করলে আরো বেশি বিল উঠবে। ও আমারে কি বললো যে 10 সেকেন্ড ইউজ করবেন নাকি 10 ঘন্টা ইউজ করবেন এটা আপনার ব্যাপার, আমি এত কিছু বুঝি না। আমি আপনাকে কি বললাম, প্রতি সেকেন্ডে যদি 1 সেকেন্ড ইউজ করেন তাহলে 1800 ইউজ করবে এনার্জি। আর এইটা টাইপ বি 1 সেকেন্ডে কত ইউজ করবে, 2400। এখন 2 সেকেন্ড ইউজ করলে এটা কি হবে, মাল্টিপ্লাই বাই 2। 4 সেকেন্ড ইউজ করলে মাল্টিপ্লাই বাই 4। এই যে 1 সেকেন্ডে একটা ডিভাইস কতটুক ইলেকট্রিসিটি ইউজ করে, এটাকে বলি হচ্ছে আমরা পাওয়ার। বলতো এইটা যদি 2 সেকেন্ড ইউজ করি আমরা, বিল কত আসবে, 4800। তার মানে 2 সেকেন্ড ইউজ করছি দেখে বেশি ইউজ করছি, 2 সেকেন্ডে আমরা টোটাল এনার্জি ইউজ করছি কত, 4800। কিন্তু 2 সেকেন্ডে ইউজ করছি 4800, 5 সেকেন্ডে কত করে ইউজ হচ্ছে, 2400। রিমেম্বার, টোটালে যা ইউজ করছি ওটাকে আমরা এনার্জি বলি, কিন্তু প্রতি সেকেন্ডে যে এনার্জি ইউজ করছি 1 সেকেন্ডে, ওইটাকে আমরা বলি হইতেছে পাওয়ার অফ দ্য ডিভাইস। ইট ইজ ভেরি ইজি যে মার্কেটে গিয়ে তুমি ইজিলি বুঝতে পারবা যে কোন ডিভাইস দিয়ে তোমার বিল বেশি উঠবে। মানে আমি কিছুদিন আগে ব্লেন্ডার কিনতে গেছি, অ্যাবাউট 2 মান্থস এগো। এখন এই সামনে একটা শোরুমের মধ্যে, তো ওরা আমার বলতেছে ব্লেন্ডার দুইটা আছে, দুইটার একই দাম, কত টাকা জানি 8000 না 8500 না কি জানি একটা দাম এরকম। আমি বলতেছে আপনি যেটাই নেন না কেন দুইটার একই দাম। তাই বললাম যে দুইটার মধ্যে ডিফারেন্স কি। ও বলতেছে দোনোটাই একই কোম্পানি ফিলিপসের, দোনোটার দামই 8000 টাকা, একটা হইতেছে 1200 ওয়াট আরেকটা হইতেছে 700 ওয়াট। আর বলতো কোনটাতে বিল বেশি উঠবে, 1200 ওয়াট। হ্যাঁ আমি কি চিন্তা করছি, আমি চিন্তা করছি 1200 ওয়াটেরটাই নিবো। কেন 1200 ওয়াটটা নিবো, বিকজ ব্লেন্ডার তো আমি বেশিক্ষণ ইউজ করবো না। 1200 ওয়াট মানে কি, ও 1 সেকেন্ডে কত জুল ইউজ করে, 1200 জুলস। তখন কি হবে, রিমেম্বার দ্য মোর পাওয়ারফুল দ্য মেশিন ইজ, হাই চান্সেস ইট উইল গ্রাইন্ড বেটার। ও যে কোনো কিছুকে গ্রাইন্ড করে কি করতে হবে, পেস্ট বানায় ফেলতে হবে, বুঝতেছি আমরা। তখন আমি কি করছি, তাহলে আমি দোকানদার জিজ্ঞেস করছি তাহলে আপনি এটার দাম কেন কম রাখতেছেন, তো ডাবল পাওয়ার। ও বলতেছে এটা পুরানো মডেল, 1 বছর আগেকার মডেল, বাট দেয়ার ইজ নো প্রবলেম। আমি তখন কি করছি, পুরানটা নিচ্ছি বিকজ ইট ইজ মোর পাওয়ারফুল। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। বাই দ্য ওয়ে, 1 সেকেন্ডে যে জুলস পার সেকেন্ড আমরা ইউজ করি, এটাকে আমরা জুলস পার সেকেন্ড বলি না, এই পুরাটাকে ওভারঅল আমরা একটা নাম দিছি, উই কল ইট ওয়াটস অর সিম্বলাইজড অ্যাজ ডব্লিউ। বুঝি আমরা। তার মানে অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ ইজ এনার্জি, বাট অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ পার সেকেন্ড ইজ পাওয়ার। বুঝি সবাই। আচ্ছা, পাওয়ারের ফর্মুলা হইতেছে পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কারেন্ট। এখানে টাইম আছে তোমাদের নোটের মধ্যে, একটা টাইপিং মিস্টেক আছে, এটা কারেন্ট করেন। শর্টকাটে লিখতে পি ইকুয়াল টু ভি ইন্টু আই। আর এনার্জির ফর্মুলা কি, এনার্জির ফর্মুলা হইতেছে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টাইম, যেটা শর্টকাট হইতেছে ই ইকুয়াল টু ভি আই টি। এই দুটা ফর্মুলা আমাদের খেয়াল রাখতে হবে। পাওয়ার ইকুয়াল টু কি বলেন তো, পি ইকুয়াল টু ভিআই, ই ইকুয়াল টু কি ভিআই। বলেন তো এই ভিআই আর এই ভিআই এর জায়গায় এটার জায়গায় পি লিখতে পারি না। তার মানে পাওয়ারের নেক্সট ফর্মুলা হচ্ছে কি, পাওয়ার ইনটু সরি এনার্জি ইকুয়াল টু কি, পাওয়ার ইনটু টাইম। বুঝি সবাই। দ্যাটস আ স্মল ডিরাইভেশন, অনেক সময় আমাদের লাগতে পারে না, ইউজ জানলেও হবে, তুমি শুধু এই দুটো জানলেও হবে, পি ইকুয়াল টু ভিআই, ই ইকুয়াল টু ভিআই।
বুঝি, কোনো প্রবলেম নেই। যে মেশিন যত বেশি পাওয়ারফুল ওই মেশিনের বিল তত বেশি আসবে, বিকজ ও প্রতি সেকেন্ডে বেশি এনার্জি ইউজ করে। আচ্ছা, দ্যাট বিং সেড আমরা লাস্ট পার্টে মুভ করে যাই, এন্ড উইল বি ডান। এই পর্যন্ত সবার ঠিক আছে না? আচ্ছা, এবার তোমরা আমার বলো বাকিটুকু আমরা নোট নেক্সট ক্লাসে পড়বো। ইউ গাইস কন্টিনিউ রিকলিং উইথ মি। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম ইলেকট্রিসিটি কয় রকমের জানি? দুই রকমের। কি কি জানি? এসি আর ডিসি। কোনটা জানি ডিরেকশন চেঞ্জ করে? এসি। আর যেটা সারা জীবন একদিকে চলে যাচ্ছে এসি। আমরা আরো একটা জিনিস বলছিলাম যে ডিসি মানে ব্যাটারি, আর এসি মানে হচ্ছে যেখানে কোনো ব্যাটারি নাই, যেমন এখানে, অথবা ফ্যান, লাইট, প্রজেক্টর, এগুলো কোনো ব্যাটারি নেই, এগুলো সাপ্লাই দিয়ে চলতেছে। আচ্ছা, these things are not very important. What's important is there are two kinds of electricity, AC and DC. However, there is a third kind of electricity under certain circumstances. সবাই একটু খেয়াল করে দেখেন থার্ড কাইন্ড কই থেকে আসে। ধরো তোমার কাছে একটা প্লাস্টিকের একটা বক্স আছে, প্লাস্টিকের বা উডেন বা কিছু একটা। The plus sign stand for protons and the minus sign stand for negative for the time being. দেখো তো সবাই একটু বলো তো, প্রোটন কয়টা আছে? তিনটা। একটা প্রোটনের চার্জ কত? +1। ইলেকট্রন কয়টা আছে? তিনটা। একটা ইলেকট্রনের চার্জ কত? -1। তাহলে বলতো এখানে টোটাল পজিটিভ চার্জ কত? +3। টোটাল নেগেটিভ চার্জ কত? -3। তাহলে টোটাল চার্জ কত? 0। This is how we have a neutral object like this, or a neutral object like this, or a neutral object like this, and everything. Every neutral object that you see around is because it has equal number of protons and equal number of electrons. এবার বুঝছেন আমরা? Before we wrap it up, অনেক সময় এমন হয়, আমি আগেই বলি, এইটা যে কখন হবে আর কেন হবে আর কেন হবে না, এটার কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে এখনো নাই। Science does not explain this. It just happens at times. অনেক সময় এমন হতে পারে, ফর এক্সাম্পল লেটস সে ধরো আমি এই পেপারটা নিলাম, পেপারটা নিয়ে এই বক্সটার সাথে, ধরো আমি বক্সটা স্পিয়ার ফর রিয়েল, আমি এই বক্সের সাথে এরকম একটু রাব করলাম। অনেক সময় এমন হইতে পারে that paper will lose 1 or 2 electrons. ইলেকট্রন পেপার থেকে জাম্প করে এই বক্সের মধ্যে 2টা ইলেকট্রন চলে গেছে। পেপার থেকে জাম্প করে যেগুলা গেছে ওগুলাকে আমরা ফর আন্ডারস্ট্যান্ডিং আমরা নেগেটিভ দিয়ে মার্ক করলাম। বলেন তো পেপার থেকে কয়টা ইলেকট্রন গেছে? 2টা। তাহলে বলতে এখন বক্সের মধ্যে ওভারঅল নেগেটিভ চার্জ কত হইলো? -2 হয়ে গেল, তাই না? Because it has gained 2 new electrons. By the way, তাহলে তোমরা আমার বলো তো who lost 2 electrons? The paper. এটাও তো আমি বলতে পারি if the paper lost 2 electrons, that means the paper has become positive. তার মানে during the friction, one of them lost electrons and the other one gained electrons. Remember, the one that gains electrons becomes negative, and the one that loses electrons becomes positive. For example, আমি যদি তোমারে বলি আমার হাতের সাথে এই পেপারটা রাব করার সাথে সাথে আমার হাত থেকে কিছু ইলেকট্রন আমি লুজ করছি, বলো তো আমি তাহলে কি হইছি? পজিটিভ। বলতে তাহলে পেপার কি হইছে? নেগেটিভ, বিকজ পেপার হ্যাজ গেইনড ইলেকট্রনস। এবার নোটিস হোয়াট আই এম সেইং ওয়ান মোর টাইম। আমি কি বলতেছি? ফর সামথিং টু বি নেগেটিভ ইট উইল গেইন ইলেকট্রনস, ফর সামথিং টু বি পজিটিভ ইট উইল লুজ ইলেকট্রনস। আমি বারবার ইলেকট্রনস কেন বলতেছি? আই নেভার সেড কেউ একজন প্রোটন গেইন করবে বা প্রোটন লুজ করবে, তাই না? তার মানে কি আমরা কেন বলতেছি? বিকজ প্রোটনস কোনোদিন মুভই করতে পারে না। খেয়াল রাখবেন, একদম মুখস্থ রাখতে হবে, প্রোটনস কোনোদিন মুভই করতে পারে না। যদি কারো নেগেটিভ হইতে হয় তাহলে সে কি করবে? ইলেকট্রন নিবে। আর যদি কারো পজিটিভ হইতে হয় তাহলে সে কি করবে? ইলেকট্রন লুজ করবে। তার মানে ইউ ইদার গেইন ইলেকট্রনস টু বিকাম নেগেটিভ অর ইউ লুজ ইলেকট্রনস টু বিকাম পজিটিভ, বাট ইউ ক্যান নেভার গেইন অর লুজ হোয়াট? প্রোটনস। বুঝি আমরা? এইভাবে করে কোনো ব্যাটারি নাই, সাপ্লাই নাই, বাট গেইন অর লস অফ ইলেকট্রনস কজিং সাম কাইন্ড অফ ইলেকট্রিসিটি ফর দ্য টাইম বিং, এই টাইপের ইলেকট্রিসিটিকে আমরা বলি হইতেছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। দিস ইজ দ্য থার্ড কাইন্ড অফ ইলেকট্রিসিটি, যেটা এখন আমরা অনেক কাজে ইউজ করতে পারি বিকজ উই নো হাউ টু ইউজ ইট নাও। বুঝি আমরা? তার মানে because of loss or gain of electrons, if there is a kind of electricity that is called static electricity, you become negative by gaining electrons, you become positive by losing electrons. You never lose or gain protons.
গুড, এই পর্যন্ত। আচ্ছা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিটেইলস ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব আমরা। থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ গাইস। হ্যাঁ স্যার বলেন। ফ্রি সফটওয়্যার দ্যাট allows electricity upwards at the limit of the static limit. Fix it up. Any electricity above the limit will melt the water. Any electricity above the limit will melt the water. There is a section. One class के first class, second class, public goes. And ওইটা কবি ভাই কাছে গিয়ে বলো আমার হিসাব পেপার লাগবে। আচ্ছা ঠিক আছে, এই যে তো ভেবে গেছে তুমি টাকা পয়সা ফেলা যাও কেন? কি দাম জানি? আচ্ছা স্পোর্টস তুমি আমাকে লক করবা, ডক্টর দিবস আমরা একসাথে, ঠিক আছে? আমরা পেড করি। তুমি নাভেদ খান লিখবা। হ্যাঁ, তুমি কি আর ইউ এখন অনলাইন আছো? অনলাইন নেই, আচ্ছা আমি তোমাকে বলি, দিস ইজ মাই অ্যাকাউন্ট, দিস ইজ ইট। তুমি পাবা, তুমি মেপে নিতে কোন স্কুলের তুমি? আচ্ছা, তুমি এখান থেকে এই অ্যাকাউন্টে নাভেদ খান লিখা হোপফুলি পাবা, আর না পেলে তোমার কাছে আমার নাম্বার আছে, ফোন নাম্বার আছে না? তুমি যদি আমাকে ফেসবুকে না পাও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, সাপ্লাইতেছি না লিখবা। আচ্ছা আমাদের ফেসবুকে নক দিয়ে তুমি নক দিয়ে জাস্ট বলবা স্যার আমি মে 26 এর বছরটা আমি বুঝবো, চিনবো তো, ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ বসুন স্যার। জি স্যার, নাম্বার বই সেকেন্ড বই এই ব্যাচের জন্য তো আসেনি, ওই ব্যাচে থেকে রেডি পান না, ওই ব্যাচে থেকে আমরা দিতে পারিনি, তোমাকে এই ব্যাচে আরো পরে পাও। আমি বুঝছি, বাট ওই ব্যাচেই তো দিতে পারিনি এখনো। আচ্ছা একটা তার দিয়ে ইলেকট্রিসিটি আর আশার এটা তাতে